ব্যাখ্যা আপনি জুড়ে বানাচ্ছে এর লাগিন আপনারা কয়ার এইগুলা মানুষের কথা একটা বুট আইব না। আপনারা এবার আপনার মূল্যবান ভোটটা আপনারা হাত পথে ছিন্নে ভোট দেন। আজকে এই আগলাপুরের বাজার, এই আগলাপুর সমষ্টি আসামের বুকুট, আসামের মানচিত্র মানুষের মনে পৌঁছায় দেওয়ার মালিক হয়েছিলেন এক সময় মরহুম শহীদুল আলম চৌধুরী। আগলাপুর সমষ্টিকে এত বেশি চিনত না আসামের মানুষে, কিন্তু 126-এর সমষ্টির মধ্যে আগলাপুর সমষ্টি এমন একটা সমষ্টি ছিল যে প্রফুল্ল মন্তার বর্মন সমষ্টির পরে শহীদুল আলমের আগলাপুর সমষ্টি ছিল। এই আগলাপুর সমষ্টির নাম সমস্ত ভারতবর্ষের নাম রোশন করলেন শহীদুল আলম চৌধুরী আর নিজামুদ্দিন চৌধুরী সাহেব। আগলাপুরের নামটা মিলাই দিলেন, নাম মিঠাই দিলেন আগলাপুরের নাম। শহীদুল চৌধুরী সমস্ত আসামের মানুষে আগলাপুরের সমষ্টির নাম জানত। এখন নিজামুদ্দিন সাহেব আগলাপুরের সমষ্টির নাম শেষ করে দিয়েছেন। এখন কি এক সময় এই ডিলিমিটেশনে হাইলাকান্দি সমষ্টি আর কাটলিছড়া সমষ্টি, দুই সমষ্টির নামে সমষ্টি হওয়ার কথা ছিল। তখন নিজাম সাহেব বলেছেন মামাকে, মামা আপনি যা বলেন তা করি, আমি জেলে ঢুকেছি তেমন দুঃখ নাই, কিন্তু কাটলিছড়ার লগে আমার বাচ্চাদেরকে যখন বলেন যে আমরা আমাদের পুরুষরা, মুসলমান পুরুষরা মানুষ বানায় দেয় ফ্যাক্টরি, তখন আমি নিজে ভাবলাম এই দলে আমার যতই সম্মান থাকুক না কেন, আমার মুসলমানের যখন সম্মান থাকবে না আমি এই দলে থাকবো না, যেহেতু আমার শরীরে মুসলমানের রক্ত আছে, আমার মুসলমানের রক্ত আছে। এর জন্য আমি এই দল ত্যাগ করে আজকে আমি কংগ্রেসে জয়েন করেছি। কারণ কংগ্রেস একটা দল, প্রত্যেক ধর্মের মানুষের স্থান আছে, হিন্দুর স্থান আছে, মুসলমানের স্থান আছে, খ্রিস্টানের আছে, ইসাইর আছে। কংগ্রেস মানুষের রাজনীতি করে, কংগ্রেস ধর্মের রাজনীতি করে না। একমাত্র এআইডিএফ মুসলমানের রাজনীতি করে আর বিজেপি হিন্দুর রাজনীতি করে। এই দলকে যদি শেষ করতে হয় তাহলে এই 26 তারিখ 100% ভোট দিয়া আপনার চিরস্তরে আপনারা বিজেপিকে বিদায় দেন। তাহলে এই দেশ শান্ত থাকবে, এই দেশ সেকুলার থাকবে, এই দেশ ধর্মনিরপেক্ষ থাকবে, আমাদের সংবিধান বাঁচবে, আমাদের মসজিদের মাইক বাঁচবে, আমরা মরার পরে কবরস্থানে যাব, না হলে শ্মশানে যাব।